সম্মানিত দর্শকবৃন্দ, কিছুদিন আগেই জানেন যে রিমেল নামে একটি ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল। এর ফলে বেশ কয়েকটি জেলাতে বর্তমানে যে ফসলগুলি চাষ হয়েছে, ধান থেকে শুরু করে তিল, এছাড়াও বাদাম বা অন্যান্য শাকসবজির কিন্তু ফসলের ক্ষতি হয়েছে। তো যে সকল ফসলের ক্ষতি হয়েছে সেই সকল ফসলের ক্ষতিপূরণের টাকা সরকারের তরফ থেকে এবং বিমা কোম্পানির তরফ থেকে বাংলা শস্য বিমার মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে। সে ব্যাপারে কী আপডেট, কোন কোন জেলায় ক্ষতি কত % হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কী আপডেট, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল থাবা বসালো বাংলার চাষে। এখনও পর্যন্ত যা হিসাব তাতে 1880 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বিভিন্ন শস্য ও সবজির। সবথেকে বেশি ক্ষতি হয়েছে তিল, চীনাবাদাম, পান ও সবজি চাষের। বোরো ধান আগেই উঠে গিয়েছে, না হলে এই ক্ষতির পরিমাণ কয়েক গুণ বাড়ত বলেই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। নবান্ন সূত্রের খবর, ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠিয়েছে কৃষি দপ্তর। ভোট পর্ব মিডলে ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্ত করা হবে। নির্বাচন আচরণবিধি উঠে গেলেই দেওয়া শুরু হবে ক্ষতিপূরণ। রেমালের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছিল নবান্নে। একাধিক দপ্তরে কাজের সুবিধার জন্য আলাদা আলাদা করে কন্ট্রোল রুম খুলেছিল। কৃষিতে 11 সদস্যের টিম তৈরি করে কন্ট্রোল রুম চালানোর নির্দেশ দিয়েছিল রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত জেলাগুলির ব্লক ধরে ধরে ক্ষয়ক্ষতির পরিমাপের নির্দেশ দিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শুরু করেছেন কৃষি আধিকারিকরা। গ্রাউন্ড টুডিং প্রযুক্তি ব্যবহার করে করা হচ্ছে সেই হিসাব নিকাশ। এছাড়াও জানা গিয়েছে রেমালের ধাক্কায় সব মিলিয়ে প্রায় 5,05,996 জন কৃষকের 71,581 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ 1,880 কোটি টাকার বেশি। সুপার সাইক্লোনের ধাক্কায় দক্ষিণবঙ্গের 6 জেলার চাষাবাদ সবথেকে বেশি মার খেয়েছে। নবান্ন সূত্রের খবর, উত্তর 24 পরগনার 22টি ব্লক, হুগলির 18টি ব্লক, হাওড়ার 14টি ব্লক, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 25টি করে ব্লক এবং নদিয়ার 18টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবথেকে বেশি মার খেয়েছে হুগলি জেলার চাষাবাদ। এই জেলার গঙ্গা তীরবর্তী এলাকায় 57,963 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,31,852 জন কৃষক। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 525 কোটি টাকা। এরপরেই রয়েছে উত্তর 24 পরগনা। এই জেলার 25,884 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,16,478 জন চাষি। ক্ষতির পরিমাণ প্রায় 298 কোটি টাকা। দক্ষিণ 24 পরগনায় 42,863 জন কৃষকের 5,024 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 485 কোটি টাকা। পূর্ব মেদিনীপুরে 52,897 জন কৃষকের 7,895 হেক্টর জমিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 437 কোটি টাকা। নবান্নের এক আধিকারিক জানালেন, এই রাজ্যের অনেক ফসলই বাংলা শস্য বিমার অধীনে। বিমা সংস্থা ইতিমধ্যেই ক্ষতিপূরণের অঙ্ক কষতে শুরু করেছে। সুতরাং যে রেমাল ঝড়টি গেল, এর প্রভাবে কিন্তু অনেক জেলাতেই ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ফসলের। তো বর্তমানে ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ চলছে। তো এই যে এই ভোট শেষ হয়ে গেলেই, নির্বাচন আচরণবিধি উঠে গেলেই কৃষকরা তাদের ক্ষতিপূরণের টাকা, যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। তো যখনই ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হবে বা এই সংক্রান্ত কোনো আপডেট আসবে, আমরা কিন্তু আমাদেরকে খবর জানাতে থাকবো। তো আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।